ধুমধাম করে কালী পুজো হলো ভবানীপুর সাধারণ সংঘের 108 বি আশুতোষ মুখার্জি রোডের এবছর নিয়ে 21তম বর্ষে পদার্পণ করলো তাদের এই পুজো। এবছর তাদের পুজোর থিম ছিল ফিরে দেখা শৈশব। পুজো প্রেসিডেন্ট উপমান্যু ভট্টাচার্য ও পুজোর সদস্য রবি কুমার সিং তারা বলেন, মায়ের কাছে চাইবো সবার জীবনে আলো আসুক, সবাই ভালো থাকুক, বাংলার মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক। তবে এই পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট মানুষজনেরা। আলোকিত হয়ে উঠেছিল পুজো মঞ্চ। মায়ের কাছে চাইবো যে আলো আলো আসুক, আমাদের সবার জীবনে আলো আসুক, আমাদের এই চাইবো। সাধারণ মানুষকে বলবো কি যে উৎসব হোক, তাকে ভালো, ঠিক আছে, এখন এরপরে অনেক যুদ্ধ শুরু হতে পারে, উৎসবটাকে উৎসবের মতন করে পালন করুক। উৎসব সবার, পুজো সবার, ভগবান সবার। এই জন্যে সাধারণ মানুষকে এটাই বলবো। এটা 21 বছরের পুজো, এটা 21st ইয়ার। 20 বছর এর আগে হয়েছে প্রথমবার আমি এখানে সভাপতি। বাংলায় কি হচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন না রাত্রি 8টার পর মহিলারা বাড়ি থেকে বেরোবেন না, সুতরাং আজকে না বলাটাই ভালো। মায়ের কাছে প্রার্থনা করব বাংলায় অসুর শক্তি যেটা রয়েছে ওটা বিনাশ হোক এবং মা দুর্গার আশীর্বাদ মা কালী আসে, বাংলা এগিয়ে যাক। আগামী দিন যেন বাংলা বাইরে থেকে যদি কোনো মানুষ আমাদের ফোন করে, আমরা যেইভাবে বলি যখন বাংলায় থাকি, মানুষ কিন্তু একটু চমকে ওঠে বাংলায় বেঙ্গলেতে এরকম ঘটনা শুনছি, যেন আর এটা না হয়। মানুষ যেন এটা বলতে পারে বাংলা গর্বের বাংলা আমাদের, এবং আগামী দিন আরও ভালোভাবে কাজ করতে করতে এগিয়ে যেতে হবে। আর এই পুজোটা এই বছর দেখছেন না, আশা করি মায়ের আশীর্বাদ যদি ঠিকঠাক থাকে, গত বছর থেকে এই পুজো রাস্তা জুড়ে হবে এবং 5 দিন ফাংশন হবে। মানুষের উৎসাহ দেখবেন বাচ্চাদেরকে নিয়ে। আমরা এইবারও পুজোটা কিন্তু ছোটো ছোটো বাচ্চারা বাড়ি থেকে প্রত্যেকটা এই ভবানীপুর এলাকাটায় সমস্ত ঘর থেকে একটা করে বাচ্চা কিন্তু এই মণ্ডপে উপস্থিত হয়েছে। এটাই আমাদের জন্য খুব গর্বর ব্যাপার এবং আমরা খুব প্রাউড ফিল করছি কি আমরা এই থিমটা তুলে ধরতে পেরেছি, কি বাচ্চাদের হারিয়ে যাওয়া জিনিসটা। আপনি দেখবেন, আপনি মণ্ডপে নিয়ে গিয়ে দেখাবেন, এইসব জিনিস হারিয়ে গেছে। এখন আমরা মোবাইলে চলে এসেছি, মোবাইলে দেখাশোনা হচ্ছে, মোবাইলে বাচ্চারা গেম খেলছে। তো অন্তত এটা দেখলে মানুষ কিন্তু ফিরে আসে পুরনো দিনে। দীপাবলির উৎসব, সকলকে আমরা দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি। সাধারণ সংঘ, এই ক্লাবটার নাম ভবানীপুর সাধারণ সংঘ অসাধারণ একটি পুজো করছে। তো যাদের পুজো উদ্যোক্তা আছে তাদের সকলকে শুভকামনা জানাই। পুজোর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক সেটাই কামনা করি। আর দীপাবলি আলোর উৎসব, বাংলা জুড়ে যে অন্ধকার আছে মায়ের আশীর্বাদে আশা করি অল্প কিছুদিনের মধ্যে সেই অন্ধকার দূর হবে। শুভ দীপাবলি আমাদের হিন্দুদের খুব বড় উৎসব বলতে পারেন। আজকের মায়ের কাছে আমরা মায়ের আশীর্বাদ চাই, এই আশীর্বাদ চাই যে মানুষের প্রত্যেকের ভালো হোক এবং মানুষ সুস্থভাবে থাকুক, সুস্থভাবে বাঁচুক। আজকের তো মা কালীর আরাধনা হবে। আমাবস্যা পড়ে গেছে বোধহয় 3টে কতয়, এবং আজকে রাত্রিরের পুজো এটা। এবং মা কালী যদিও আকারে শ্যামায়, কিন্তু ওনার মাধ্যমেই জগতের আলো। উনি আদিশক্তির অংশ, এবং আমি জানি না, নিশ্চয়ই জানো যে মা দুর্গার আদিশক্তির তৃতীয় নয়ন থেকে ওনার উৎস, এবং ওনার উৎস মানেই আমরা ছোটোবেলাতে যে জেনে এসেছি, মা কালী মানেই লাল, মা শক্তির আরাধনা করে। আর দ্বিতীয় কথা, আজকের যার পুজো এসেছি সারা বছর মানুষের সঙ্গে থাকে। হয়তো মা কালী বছরে একবার আসবে, কিন্তু মনুকে আমরা 365 দিন পাবো। মা আজকে আসবে, মাকে পুজো দেবো, মা কালকে চলে যাবে, কিন্তু যেই মানুষটাকে আমি 365 দিন পাবো, সেই মানুষটা। সবাইকে আমি শারদীয়ার বিজয়ার শুভেচ্ছা ও দীপাবলির শুভেচ্ছা এবং সবাইকে আন্তরিক ভালোবাসা। আর দীপাবলির হৃদয়ে ছোট ছোট বাচ্চাদের আমার শুভেচ্ছা আমার রইল। আর এত সুন্দর এখানে এসে আমার এত ভালো লাগছে। ওনারা বললেন যে 21 বছরের পুজো কি এত দূর চালিয়ে নিয়ে যাওয়া, আমাকে একমাত্র রবি। প্রথমেই বলি যে এই কালী পুজোর সন্ধ্যায় যে এরকম একটা সুন্দর আয়োজন, এই যে দর্শকের জন্যে আলাদা করে দর্শনের ব্যবস্থা, আর এই সাধারণ ভবানীপুর প্রচেষ্টাটা ভীষণ ভালো লাগে। সবাইকে নিয়ে মিলিত হওয়া, এটাই একটা বড় পাওয়া এই কালী পুজোর সন্ধ্যায়। আর রবিদার এই পুজোতে সবাইকে একসঙ্গে কাছে পেয়ে আমরা তো খুবই আনন্দিত। বেসিক্যালি আমি সবাইয়ের সঙ্গে জানাশোনা আছে, খুব ভালো লাগলো।
পুজো খুব সুন্দর করে হচ্ছে, নিয়ম রীতি। শুভ দীপাবলির সবাইকে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি প্রথমবার কলকাতায় আছি আজকে 4 বছর পর দীপাবলিতে। তো আমার বেশ ভালো উদ্যোক্তা যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা বাচ্চাদের কথা ভেবে এই পুজোটাকে সুন্দরভাবে সাজিয়েছে। তো আমি এটাই বলবো, এই পুজো যেন সবার খুব সুন্দর। और दिवाली की हार्दिक शुभकामनाएं सबको। जैसे राजा रामचंद्र जी आज अयोध्या आए थे श्रीलंका में रावण से विजय पाकर, इसके उपलक्ष्य में और हम सबको जय श्री राम बोलेंगे और दिवाली की हार्दिक शुभकामनाएं सबको एक बार फिर।